আল্লাহু আকবার। আব্বা না হওয়া পর্যন্ত সন্তানের দরদ বুঝবা না। এই সন্তানে যদি আব্বা মার সাথে নাফরমানি করে, আল্লাহ রসুল বলেন, হে যুবক, তোর মরণ যদি কাবা ঘরের মধ্যেও হয়, তোর মরণ যদি কাবা ঘরের মধ্যেও হয়, তোর মরণ যদি সবে কদরেও হয়, তোর মরণ যদি রমজানেও হয়, তোর মরণ যদি রমজান মাসের সবে কদর রাত্রে জুমার রাত্র কাবা ঘরের মধ্যেও হয়, তবুও তোর জন্য জান্নাত হারাম। তোর মরণের সময় কলেমা নসিব হবে না। আব্বা মা আর কলিজায় আঘাত দিয়ে কেউ মরার সময় কলেমা নিয়ে যাইতে পারবা না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা মার সাথে সুসম্পর্ক রাখবা, তাদের আনুগত্য হবা, তাদের প্রতি দয়াবান মেহেরবান হবা। জীবদ্দশায় যতদিন ইনকাম করার ক্ষমতা থেকে, একটু খেয়াল, আমরা পুরুষরা যারা ইনকাম করি, যুবক তোমরা যারা ইনকাম করো, তোমার ইনকামের উপরে আব্বা মার দুইজনেরই হক আছে। কতক্ষণ আছে? জোরে বলেন আছে। আছে না? নাকি শ্বশুর শাশুড়ির হক, শালা শালির হক, বন্ধু বান্ধবের হক, আব্বা মার হক আছে না নাই? ওনাদেরই মূল হক, বাকিগুলো হলো নফল। ওই দুইজন হলো ফরজ, বাকিরা সব নফল। কতক্ষণ? কামাই করে টাকাই না, টাকাটা কার কাছে দিবা? যুবক শুনে নাও, যদি বরকত পাইতে চাও, আব্বা মা দুইজন সামনে আছে, টাকাটা দিবা তুমি আব্বার হাতে। কার হাতে? আব্বার হাতে টাকা দিবা। টাকা দেওয়ার সময় মার হাতে দিবা না, টাকা দিবা আব্বার হাতে। আব্বা হলো সংসারের কর্তা, উনি হলেন আমিরে শরিয়াত। আব্বার হাতে টাকা দিবা, এরপরে আব্বাই আবার তোমার মার কাছে দেবে। মা হলো ক্যাশিয়ার। মা কি? ক্যাশিয়ার। আব্বার হাতে টাকা দিবা, মায়ের হাতে আব্বাই দেবে। আবার তোমার মা তোমার আব্বাকে দেবে, বলবে গুনিয়ে দেখেন। দুইজনে তো আগের মানুষ, তোমরা তো যখন ইনকাম করতে জানতো তখন বাংলাদেশে 1000 টাকার নোট জন্ম নেই নাই। 1000 টাকার নোট নেছে হাসিনের আমলে। কতক্ষণ? শেখ হাসিনের আমলে। কাজেই উনি যখন ইনকাম করতে পারতেন, এত বড় বড় 1000 টাকার নোট দেখে নাই, দেখে চোখ বড় হয়ে গেছে। ওরে বাবা, হাসিনে কত বড় টাকা বানাইছি। একটু নাড়াচাড়া কইরা আবার তোমার হাতেই দেবে। বাবা, তোমার টাকা তুমি কাজে লাগাও, আমাকে দুইজনের মাত্র 2000 টাকা ওর থেকে দাও। কয় না আব্বা, আপনি নিজে হাতে নেন। আব্বা 1000, মা 1000 নিয়া 98,000 টাকা তোমার হাতে দেছে। একটু মন খারাপ করবা না যে বান্ডিলিতে দুইখান থেকে খাটো করে ফেলাইছে বান্ডিল। এই আব্বা আমার হাত নাড়াচাড়ার পরে ওই টাকা নিয়ে তুমি যে জায়গা লাগাবার, টাকায় গাছ হবে, ওই টাকায় খনি হবে, টাকায় গাছ হবে। পক্ষান্তরে আব্বা মার চোখ লুকোচুরি কইরা, আব্বা মার চোখরে ফাঁকি দিয়ে লুকোচুরি করে টাকার বরকত যদি শাশুড়ি আর শ্বশুরের হাত দিয়ে নিতে যাও, একেবারে খোলাই খুন। শ্বশুর শাশুড়ির হাত দিয়ে টাকার বরকত নিয়ে টাকারে যে জায়গা লাগাবি, কারুনের সম্পত্তির মতো মাটির তলে যাবে, ওই টাকা উঠিয়ে কথা কবে না। আর একটু সিয়াই দিয়ে চলে যাই ওয়াজের দিকে, জাতিবাত্তি জিনিসের দিকে। আপনি যুবক, তুমি ব্যাচেলার ভাবে থাকো এক জায়গায়, চাকরি করো যে জায়গা, তোমার ছোট্ট রুম, ছোট্ট একটা কবর সাইজের একটা বাংলা চৌকি, যেহেতু একা থাকো, ও জায়গা তো সানবানের দরকার নাই, একখান চৌকি আছে আর একা বসার জন্য একটা চেয়ার ব্যবহার করো। ইতিমধ্যে যদি তোমার ওই ঘরে তোমার আব্বা আর মা যায়, সম্মানের ভদ্র কি বলা হয়, তাদের দুইজনের সাথে আচরণ শিখাই দেয় হাদিসে কিভাবে। এই আব্বা মা যদি দুইজন তোমার ও জায়গা যায়, খেয়াল করেন, দুইজন একসাথে বেড়াইতে গেছে, ওই ঘরের ভিতরে রুমের মধ্যে চেয়ার একখান, চেয়ার আর ছোট একখান বাংলা চৌকি। বলো তো কারে কোন জায়গা বসতে দিবা? চেয়ার হলো সম্মানী আসন, চেয়ারে বসাবা আব্বারে। আব্বা চেয়ারম্যান, বিনা ভোটে চেয়ারম্যান আব্বা। আব্বারে বসাবা চেয়ারে। আর খাট হলো মোহাব্বতের আসন, তুমি আর তোমার মা বসবা খাটে, মারে গার সাথে মিশে জড়িয়ে ধরে ওই জায়গা বসে মারে কোলের মধ্যে নিয়ে আদর দিয়ে সম্মান প্রদর্শন করবা, আর আব্বারে চেয়ারে বসাইয়া সম্মান প্রদর্শন করবা। একটু শিখে নাও আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি, বিনে বরসার বেরো হার যাকে খাহি, আয় খুদা খাহে মে তৌফিকে আদব, বেয়াদব মাহরুম গশতাজ ফজলে রাব। বেয়াদবি করবা না, ধ্বংস হয়ে যাবা। বেয়াদবি করবা না, ধ্বংস হয়ে যাবা। আব্বা মা সন্তানদের কখনো মুখ দিয়ে বদদোয়া দেয় না। তোমার আচরণে যদি অন্তরে কষ্ট পায়, ওই অন্তরের কষ্টে তুমি ধ্বংস হয়ে যাবা, আর কোনোদিন বড় হতে পারবা না। আমার মাও বেঁচে আছে, এখন অনেক বয়স হয়ে গেছে। আমি আমার মার 8 নম্বর সন্তান, আমার বয়স 56 শুরু হয়েছে। আমার বড় বোনের বড় ছেলে আর আমি এক বয়সী। তা আমার মা কি আইসক্রিম মা?
হাওয়া আলাইহিস সালামের পর পর হয়েছে নাকি তাও পাওয়া যায় না, একটু বয়স একটু হয়ে গেছে, ছোট হয়ে গেছে। মাঝে মাঝে কই মা দোয়া করবেন, বদ দোয়া করবেন না। মূর্খ শিক্ষিত মানুষ হলেও চালাকি কথাগুলো কম জানে না। কয় বাবা দোয়া চাওয়া লাগবে না, বদদোয়া থেকে ঠেকানো লাগবে না, বদদোয়া নিয়ে আর কাজ করিও না, বদদোয়া কোনোদিন করব না। কি চমৎকার কথা, চিন্তা করেন না? দোয়া চাওয়া লাগবে না, মা বাবা দোয়া করার জন্যই তৈরি হয়েছে। আর বদদোয়া করবো না, বদদোয়া থেকে ঠেকানো লাগবে না, বদদোয়া নেওয়ার কাজ করবে না, এমনি বদদোয়া করবো না। আমি যখন ছোটবেলা থেকে একটু বড় হইয়া মাদ্রাসায় তারাইল ফুকরো পড়ি, যখন সাবালেগ হতে চলছে, আব্বা মা দেখলি তো সন্তানরা টের পায়, কণ্ঠ মোটা হয়ে যায়, নাকের ডগা মোটা হয়, হাত পা একটু বড় বড় হয়ে ওঠে, আব্বা মাই টের পায় যে সন্তান সাবালেগের দিকে যাচ্ছে। মা একদিন আমার এডাইকে বলতেছে, বাবা এই দুইটা কথা মনে রাখবা সারা জীবন। বলেন মা, কি বলবেন? কয় বাবা রাতের বেলায় এমন কাজ করবা না। এই সবাই খেয়াল করে, রাতের বেলায় এমন কাজ করবা না যাতে দিনের বেলায় মানুষের সামনে মুখ দেখাইতে লজ্জা হয়। ছোট্ট কথা কিন্তু বিশাল ব্যাখ্যা। কতক্ষণ? যত আকাম করার টাইম হলো রাত, রাতের বেলায় এমন অন্যায় কাম করবা না যাতে দিনের বেলা মানুষের সামনে মুখ দেখাইতে লজ্জা হয়। এই হলো রাতের মশলা। আর দিনের বেলা এমন কাম করবা না বাবা যাতে রাতে ঘুমের ডিস্টার্ব হয়। অবৈধ সম্পর্ক তৈরি করছো দিনের বেলা, রাতটা চলে গেছে ওই টেনশনে, কিভাবে একটু দেওয়া হারবো, কোন যখন একটু কথা কব, কোন ফাঁকে একটু কথা বলবো, সবাই যে সময় ঘুমায় যায় সেই ফাঁকে একটু কথা কব, এই অপেক্ষা করতে করতে রাত 2টা-3টে বাজে গেছে। দিনের বেলার যোগাযোগ মেনটেন করছো রাত ভর বইরা, এই জন্য তোমার ঘুম হারাম হয়ে গেছে। দিনের বেলা মারামারি দাঙ্গা হাঙ্গামা করছো, পুলিশের দাবড়ে রাতের বেলায় ঘরে ঘুমাইতে পারে না, পাট খেতে যে বাঁশ বাগানে মশার কামড়। ঠিক না? ছোট্ট কথায় মা আমার গোটা জীবনের দিক নির্দেশনা দিয়েছে। পরে কুরআন হাদিস যখন পড়া শিখছি দেখি এই কথাটা আমার মার কথা না, এই কথাটা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, উনি উনার সন্তানদেরকে এই নসিহত করেছিলেন। আমার মা মূর্খ হলে কাছ থেকে শুনে যেন কথাটা মনে রাখছে, হুবহু একই নসিহত আমাকে করেছে। এই আব্বা মার সাথে নাফরমানি করলে কেউ কোনোদিন ভাস্যি করতে পারে না। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও কোনোদিন ভাস্যি হবে না, আখিরাতেও তুমি যাইবা বেঈমান হইয়া। আর মরার সময় যদি আব্বা মা কষ্ট থাকে, জবানে কলেমা আসে না, বহুত কিচ্ছা আছে, সেদিকে আমি যাব না। আর মরণের সময় কলেমা নসিব হইলে লাভ কি? নবী পাক বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। বলবেন না সুবহানাল্লাহ? অবস্থা দেখলে ভবিষ্যৎটা নিশ্চিত এ বলা যায়। অবস্থার প্রেক্ষাপটে ভবিষ্যৎ পক্ষে না বিপক্ষে এটা নিশ্চিত বলা যায়, ঠিক না? 2 চেয়ারম্যান প্রার্থী, এদিক দেখেন, 2 চেয়ারম্যান প্রার্থী নির্বাচনের 3 দিন আগে শোডাউন দেয়, ইউনিয়নে শোডাউন দেয়। আগে বলতে হলো বড় মিছিল, এমনি কয় শোডাউন। ভাষা পাল্টে গেছে তো সব জায়গায়, সব ভাষা উন্নতি। আগে কত জ্বালা ভিত্তি গেছে, জ্বালা ভিড়া করছে না, ময়দানে গেছে, পায়খানা যাওয়ার নাম কি? ময়দানে যাওয়া। তারপরে একটু ভালো হয়েছে টাকটিতে গেছে, আর একটু ভালো হয়েছে কয় পায়খানায় গেছে, এরপরে ভালো হয়েছে ভাষা কয় ল্যাট্রিনে গেছে, এরপরে কয় টয়লেটে গেছে, এদানিং কয় ওয়াশরুমে গেছে, ফস করে মেরে গেছে। ভাষার উন্নতি হয়েছে। আগে কত বড় মিছিল, এদানিং কয় শো ডাউন, মানে শো দিয়ে ডাউনে শুয়ে পড়ে, এর নাম শো ডাউন। 2 প্রার্থী শোডাউনে নামছে, 1 প্রার্থী বাড়ির থেকে দলবল নিয়ে বা নামছে, ইউনিয়নটা গোল। এই পাশে ঘুরে ওই দাঁড়িয়ে বাড়ি চলে আইছে, পিছনের মানুষ এখনো বাড়ি ছাড়তে পারে নাই, এক রাস্তা দিয়ে যাচ্ছে। এত মানুষ পিছনে যে পিছনের মানুষ বাড়ি ছাড়তে পারে নাই। ইনিও প্রার্থী, আর একজন নিকটতম প্রার্থী, উনি একেবারেই নিকটতম, উনি বাড়িতে বেরোইছে জন 10 নিয়ে। যে বাড়ি যায় সে বাড়িওয়ালারা সালামের উত্তর দেয় না। আর ওই চেয়ারম্যান খাইছে তো জম্মের কা, আর ফুলির মালা যে কত পাইছে। এরপরে মুড়ি দেশে বস্তা ভরে ভরে গুড় বইয়ে ভ্যান ভরে নিয়ে আইছে, আর এ চেয়ারম্যান এক মুঠ মুড়ি কেউ খাতি দেয়নি। কয়েক বাড়ি যাওয়ার পরে পিছনের 10 জনের থেকে 3-4 জন পলায় চলে গেছে। এর সাথে ঘুরি বেশ জিতে লাভ নাই, বলা যায় না কিটা কি হবে। সবাই ঘুরিয়ে আইছে, এখনো নির্বাচন হই নেই। আগের জন্য কয় তুমি তো চেয়ারম্যান হয়েই গেছো,
তুমি তো চেয়ারম্যান হয়েই গেছো। পূর্বাভাস দেখে ভবিষ্যৎ নিশ্চিত বলে দেয়া যায়। সেম নবী পাক বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটার মরণের আগে, মরণ মুহূর্তে যার জবান দেবের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন চেয়ারম্যান হয়েই গেছে, ও জান্নাতে চলিয়াই গেছে। এবার মরণের সময় কলেমা নসিব হওয়ার জন্য যে নেক আমলগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে অন্যতম হলো তোমার আব্বা মা যতদিন বেঁচে থাকে কোনোদিন মনে কষ্ট দিবা না। আর দুই একটা কথা কয়ে যায় নাকি, আব্বা মা তো অনেক আছে। ঔষধের কথা কইলে খালি ডেলি তোমার সাল মাইয়ে নাই, তুমি এক বাকা, তুমি বলবা, তুমি মনে করবা তুমি তোমার বাপের 10টা সন্তানের একটা না, তুমি মনে করবা তুমি একটাই মাত্র ছেলে, টাকাও তুমি দিবা, ঔষধও তুমি দিবা, খাইতেও তুমি দিবা। আর আমার মা বোন যারা আছো, ভাবি সাহেব যারা আছো, নতুন নতুন তোমরা ইদানিং কালে হাজার হাজার দেখতেছি, আগে এরকম ছোটবেলায় দেখি নাই। ইদানিং কালে সব বিটার বউরা এসে শ্বশুর বাড়ির কর্তৃত্বে এমন ভাবে হাতে নিয়ে ফেলে, মুহূর্তের মধ্যে কৌশল করে টেকনিক করে শাশুড়িরে বাড়ির মানুষই মনে করে না, কাজের বান্দি মনে করে। আর বউরা জমিদারের মেয়ে সাজছে, জমিদারের মেয়েদের টঙ্গে বইছে, চুলায় হাত দেবে না, লাকড়িতে হাত দেবে না, ভাতের আড়িতে হাত দেবে না, মাছ করতে দিবে না, ইয়া পায় না ওয়া পায় না। আবার এই মেয়েটার পক্ষ নেয় তার মা বাপ। বিয়ের সময় বিয়ে কয়ে দেয়, বিয়ে একটু কি আলো রেন, ছোট মাইয়া বয়স মাত্র 22 বছর, ও ভালো ডাইন বাম বোঝে না, বাড়ি করে দিন তাল দুইও খাই নেই, একটু লক্ষ্য রেন, তার মানে আমার মাইয়েতে কাজ করেন না। তা তোমার বাইরে এত লক্ষ্য রাখবো, আমি তো অত আদরি আল্লাহ দিত, আমার বাড়ি হলো 200 মণ পিএস কাটতে হবে, কতক্ষণ পিএস আলাদা, আমার বাড়ি পাট কাটতে হবে, আমার 300 মণ দান আয় উড়তি বলে তুমি, আমি ওই আল্লাহদের করি বিয়ত্তি আসিনি। মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়ে দেবেন, শ্বশুর শাশুড়ির খেদমত, সাংসারিক কামকাজ, পিঠে আটা তৈরি করা, সর্বোপরি এ বউরা শ্বশুর শাশুড়ির যত খুশি রাখতে পারবা। মা বাবার বাড়ি থাকতে আব্বা মা ছিল মা বাপ, এখন বিয়ের পরে তোমার মা বাপ হবে শ্বশুর শাশুড়ি। অবিল ওয়ালিদাইনে ইহসানা, এই অবিল ওয়ালিদাইনে মা বাপের প্রতি নেক নজর রাখা, ইহসান করা, এটা বাড়ি বিয়ের আগে মা বাপ, বিয়ের পরে তোমার মা বাপ শ্বশুর শাশুড়ি। এ জায়গা বেয়াদবি করবা, নগদে অ্যাকশন পাবা, নগদে অ্যাকশন পাবা। জিজ্ঞেস করছি, কাকা ছেলে তো বিয়ে দিয়েছেন, বিটার বউ কোনটা কেমন? আরে বাবা কই লাভ নাই, বড় বউ আমার মা, বড় বউ আমার মা, এ না থাকলি বাড়ি ভাত পাতাম না। মা মরিয়ে যাওয়ার পরে কয় বছর পরে বিটার বউ বড় বউরে আনছি, বড় বউ আমার মা, আমার মার শোক মিটিয়ে দিয়েছে মা। আমার মা আমাকে সপ্তাহে প্রত্যেক শুক্রবারে সাবান দিয়ে গরম পানি দিয়ে গোসল করা দেয়। আমার মা যেমন দিত ছোটবেলায়, আমার এই বড় বিটার বউ এরকম দেয়, এটা আমার মা। কোনো ভালো তরকারি রান্না করলে সবাই একক তো খাওয়ায়, আমার জন্য সারি সারি রেখে 2-3 অক্ত খাওয়ায়। আমার মা বাপের বাড়ি যাওয়ার সময় একা যাবে না, আমার মা যেমন আমার হাত ধরে নিয়ে যাইতো, আমার বড় বউ আমার হাত ধরে নিয়ে যায়, বড় বউ আমার মা। আমার মা বাপের বাড়িতে আসার সময় খালি হাতে আসে না, সবার জন্য একরকম আনে, আমার জন্য আলাদা একটা কিছু এনে জুত করে আমারে দেয়। আমার বড় বউ আমার মা। মুরগিতে ডিম পাড়ে, ছেলে মেয়েরে না খাই, আমি বুড়ো মানুষ সেদ্ধ হয়ে খাই, আমার বড় বউ আমার মা। এই যে বারবার মা কয়, এই মা কয়টা আর সে আজিমে যাইয়ে লাগে। কাউসার মতো কালা, আমার বৌমা কাউসার মতো কালা, অথচ ফ্যাটের মধ্যে দুধের মতো সাদা। এই বউ যখন প্রেগন্যান্স হয়, গর্ভবতী হয়, ওই বুড়ো যায় না মাঝে বসে কান্দে, আল্লাহ আমার মার জন্য হাসপাতালে জানা লাগে, আমার মার জন্য বাপের বাড়ি যে বসে জানা লাগে, ও বাড়িতে চলে গেলে আমার কবলে ভাত হবে না, আল্লাহ তোর ভাই ধরি। আমার মার জন্য ঘরে বসে অল্প করে ভিতরে ডেলিভারি হয়ে যায়, আমার মার পেট থেকে যদি চাঁদের মতো একটা সন্তান হয়, এই যায় না মাঝে বসে শ্বশুর শাশুড়ি যে দোয়া করে, এই দোয়ার ওসিলায় কালা বোর পেটে চাঁদের মতো সন্তান পয়দা হয়। জুয়েল ব্রেডি সেরকম, যেখানে দেয় সেখানে গোল্ডেন এপিলাস। কাকা এত ঘন ঘন করছেন বড় বড় কথা, আর কোনো বড় কথা কি কব, ছোট ডা এরশাদ শিকদারের মাইয়ে, সেদিন আমাকে কয়বার বেটারে বটি দিয়ে দাবড়াইছে, হয়ে গেছে এ বাদে আগা সারা যাক কইয়ে দিচ্ছে, ও চলে গেছে আরশে আজিমে। ওয়া নায়িকার মতো বর্ষা, চলচ্চিত্রের নায়িকা, কিন্তু আমাকে 2 বার বেটারে গোলার মতো জোড়া লাথি মারে। এই গরুতে 1 পাও দিলাই তুই, গোড়ায় কয় ভাই দিলাই তুই, 2 ভাই দিলাই তুই না,
এসে কুয়ো কাটাইতে বিয়ে দিয়ে আইছে, সেইভাবে যে লাভাতে লাভাতে আইছে, মাসখানিক একটু ভালো ছেলের মনা, এরপরে জোড়া ভাও দিলে তুই বাড়িতে আর কায়দা নেই। এই প্রত্যেকটা কথা আর সে আজিবে চলে যায়। ওই বোর পেটে কোনোদিন সুসন্তানের আশা করতে পারবা না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ যুবকরা, তাই বলে আবার ভুল বুঝবা না, শুধু মারি ভক্ত হয়ে থাকবা, বউরে যত্ন করবা না তা না। বোর স্থান বোর জায়গায়, মার স্থান মার জায়গায়। কথা কন। আবার অনেক মারা আছে, অনেক শাউড়িরা আছে, বিটার বোর খাওয়া দেখতে পারে না, তার পোশাক আশাক সহ্য করতে পারে না, তার প্রসাধনী দেখতে পারে না, তার আরাম আয়েশ দেখতে পারে না। এটা আবার ভালো না, এত ভালো আবার ভালো না। আপনি যে যুগে এই বয়সে ছিলেন, যে যুগে আপনি নববধূ ছিলেন, আজ থেকে 50 বছর আগে, সে যুগে এগুলো ছিল না রে চাচি। সে যুগে 3 পিস ছিল না, সে যুগে ফেয়ার অ্যান্ড লাভলি ছিল না, সে যুগে প্রসাধনীর কিছুই ছিল না। আপনি যদি এই জামানার বউডারে সেই জামানার সাথে পেয়াল দিতে যান, কখনো বউ ঘরে রাখতে পারবেন না। বউরে মেয়ের মতো আদর করবেন, তার প্রয়োজনটা তারে সমকালীন ছেলেরা যেভাবে দেয় সেটা তারে ভোগ করতে দেবেন। ফাঁকে আপনার আদর যত্নে বউটা আপনাকে মার মতো জানবে, আচরণটা আপনারই দেখাতে হবে। আপনাকে বিব্রত রহিতে আসে নাই কে গো আপনি পারে, আপনাকে হে বিব্রত রহিতে আসে নাই কে গো আপনি পারে। সকলের তরে সকলই মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। বিটার বউরে একেবারে সবসময় দাঁতের মধ্যে রাখবেন তা না, তারও একটা স্বাধীনতা আছে, তারও একটা উন্মুক্ততা আছে, তার জীবনের একটা শখসাদ আছে, বয়সের একটা তারতম্য আছে। এই বয়সে তারে কিছু না কিছু গুঞ্জাইশ দিতে হবে। আবার এ বউরা, শাউড়িকে তুমি বাড়ির কাজের মেয়ে বান্দি মনে করবা না, ওটাকে উচ্ছিষ্ট মনে করবা না। সবার জন্য সবাই, কেউ কেউ কে ছাড়া না। কথা কন। পুরুষের জন্য স্ত্রী যেমন দরকার, স্ত্রীর জন্য পুরুষও দরকার, স্বামী দরকার। মহিলারা স্বামীর সাথে একটু ঝামেলা হলি এদিক কয় কিনা জানি না, তবে অবশ্যই কয়। সব মিটিংয়ে লাস্ট বক্তব্য জানেন, স্বামীর সাথে যদি অবনিবনা তাই আমি বলে তোর ঘর করিয়ে গেলাম, আর বিটিরা অলি করতে না, তাই সে বিটিটাকে চলে যাচ্ছে নাকি? প্রত্যেক বাড়ির বিটিরা স্বামীরে ওই করে খোটা দেয়। তুমি এমন কি হয়েছে যে তুমি বলে করিয়ে গেলে? বরঞ্চ তুমি খুশি থাকো যে তুমি যা করো তোমার স্বামীটা ভদ্র বিদায় তোমারে রাখছে, নইলে তালাক দিত তো 14 গোষ্ঠী ধরিয়ে। ঠিক না? আবার পুরুষটা খেয়াল করো, বিয়ে করছে তোমার প্রয়োজনে, অস করবো কি তা কি আসে যাচ্ছে তা আল্লাহ জানে। বাড়ি বেকায়দা খারাপটা করছি নাকি? এই সমাজে দরকার আছে না নাই? এ কুচো দরবার তো বড় বক্তারা কয় না, আমরা এই গ্রাম অঞ্চলে ছোট যাইলে খালকুর মধ্যে কে ছোট মাছ পাই। খেয়াল করেন পুরুষরা, তোমরা বিয়ে করছো, আমরা বিয়ে করছি, সবাই কি প্রয়োজনে বিয়ে করছি তা সবাই জানি, এটা বলার বিষয় না। এমনি যদি কয় তুই এত তাড়াতাড়ি বিয়ে করলি, কি কয়? কয় মা বুড়ো হয়ে গেছে, রান্না বান্না পারে না, সেই জন্যই উনরা সাইডে সুদে বিয়ে দিয়েছে। আসলে যে এক জায়গায় যে আকামরি ধরা পড়ছে, সে না দিয়ে তো কি হবে? তো হাল বিয়ে কি জন্য করে তার বলার অবকাশ রাখে না। তোমার জরুরতে তুমি বিয়ে করছো, ধরে না ওইটাই তোমার মা রান্না করতে পারে না, বাবরচির দরকার, বাবরচি আনতে গেলে 10,000 টাকা বেতন দেওয়া লাগে, বছরে 6 সেট পোশাক দেওয়া লাগে। তো পরের মাইয়ের এই পয়সা না দিয়ে একটা বিয়ে নিজের বউরেই দেই, 1 নম্বর জরুরত। 2 নম্বরে তোমার মা অসুস্থ, বুড়ো মানুষ, বাপ প্যারালাইসিসের রোগী, ওই গুমুত সাফ করার জন্য আলাদা কোনো লোক কেউ আসতে চায় না। যদি একটা নার্স রাখতে হয়, 20,000 টাকা বেতন দেওয়া লাগে, পোশাক আশাক খাওয়া দেওয়া লাগে। তো পরের মেয়েকে নার্স বানায় না রেখে বিয়েরই বউর কাজ হোক, সাথে নার্সের কাজ হোক, জরুরত সব তোমাকে। কতক্ষণ? এরপরে তোমার সংসারে অনেক ফসল তোমার মা গুছাই গেছে, উঠতে পারে না। এই ফসলের জন্য অন্য লোক দিয়ে কাজ করাতে গেলে, সিজনে 300 মন ধান উঠাতে গেলে 600 ধান দেওয়া লাগবে। তো পরের বিটিকে ধান দেবো, তার সাথে বোর কাজও হবে, আবার ধান উঠানো হবে। এই জন্য বিয়ে করছো। প্রয়োজনগুলো সব আমাকে বাড়ির না। লাস্ট ফিনিশিং সবচেয়ে প্রয়োজন যেটা, সেটা হলো তুমি তোমার চরিত্রে কন্ট্রোল করতে পারো না। মোড়ে মোড়ে আকাম করে জুতোর বাড়ি খাতি খাতি ফিটি চামড়া উঠে যাচ্ছে, আর ফিটিস হয় না মায়ের, আকাম করে ধরা পড়ো, বাড়ি খাও, কাজে কাজে পিঠ বাঁচানোর জন্য, ইজ্জত বাঁচানোর জন্য। বিয়ে করার পরে আর মায়ের খা লাগতেছে না। তাহলে সব প্রয়োজন আমাকে বাড়ির না। তাহলে এত প্রয়োজনের মোকাবেলায় তুমি বিয়ে করো, তাই বউডার কাছে আবার টাকা চাও কা, যৌতুক চাও কা 3 লাখ? কেন যৌতুক চাও? তোমার শ্বশুরের কাছে যৌতুক চাও? শ্বশুরকে মাইয়ে জন্ম দিয়ে এত বড় অন্যায় করছে যে তো মাইয়ে বিয়ে দিয়ে সব তোমার টাকা দিতে হবে?
যদি সব শ্বশুরা মাইয়ে জন্ম দিয়ে অন্যায় করে থাকে, তাহলে মাইয়ে প্রোটেকশন বন্ধ হলি তুই বউ পাবি কোন জায়গা? তোর সাথে মাইয়ে দেবে, সে মাইয়েটা কোথায়? অবিটা তো মাইয়ে জন্ম দিয়ে অন্যায় করছে, তাই 3 লাখ টাকা আসাইস। হাকে মনে রাখবি, যারা যৌতুক খাবা, তুই এর করছিস ছোট গে, মুরব্বীরা যেন আবার খারাপ মনে এলেন না। যারা বিয়ে করো নাই আর যারা করছো তাদেরও বলি, বিয়ের সময় যদি যৌতুক খেয়ে থাকো, তাড়াতাড়ি 1 সপ্তাহ 1 মাসের মধ্যে টাকাগুলো ফেরত দেবা। মোটর সাইকেল যদি আইনে থাকো, কড়াকড়ির সাথে ফেরত দেবা। অন্য বা রাস্তা দিয়ে চলবে না, খালের মধ্যে দিয়ে চলবে, অথবা ট্রাকের ফাঁসার তলে উড়িয়ে যাবে। জুলুমির মোটর সাইকেল কেন? যদি তুমি এভাবে যৌতুকের টাকা আনো, নবী পাক বলেন যে এই ব্যক্তি বিয়ে করে দেনমোহর দেওয়ার নিয়ত নাই, বউরে ফাঁকি দিয়ে কাটাই যাবে। আছে না এরকম অনেকে? ও বাসর রাত্রি এক কায় দৈরি ফেলবানি, বাসর রাত্রি বুসুম দিয়ে বসে থাকে, কথা কয় না। স্ত্রী কয় কি ব্যাপার, এত প্রত্যাশিত বিয়ে আমাদের দুজনের, এত তাবিজ কবজ নীতি নীতি, এত বয়স হয়ে যার একটা বিয়ে হলো, আজকের রাত মানে বাসর রাত মানে আনন্দের রাত, তুমি ওর মুখ পোড়ায় বসে রয়েছে কে? দেন মোহর মাফ করার জন্য কয় তোমার 3 লাখ টাকার দিনা, এ মাথায় থাকতি কিভাবে এত খুশি আসে। যে মুরব্বীরা উঠে দিয়েছে, বৌতি কি কয়, ওগুলো বাদ দেন, সব মাপ, নো ডাউট, লাতা হাজান বলা তাকা, ভয় পেন না, টেনশন করে কলা আইতা লাখ চলে আসেন, মাফ হয়ে গেছে। এই মাপ না, এই টাকা কিয়ামতের ময়দানে হলিও দেয়া লাগবে। অপকৌশল বাদ দেন, এই টাকা দেওয়া ওয়াজিব। আপনি কে থেকে 3 লাখ টাকা আনলে সে টাকা যেমন দেওয়া ফরজ ওয়াজিব, এই টাকা আপনার এরকম ফরজ ওয়াজিব, কোনো ফাঁকি ফুকি দিতে পারবেন না। হুজুর বলেন যে এই লোকটা বিয়ে করে, দেনমোহর দেওয়ার ইচ্ছা নাই, যে কোনো কৌশলে ওটাকে ফাঁকি দেওয়ার ইচ্ছা করে, আর শ্বশুর বাড়ি থেকে পয়সা খাওয়ার ইচ্ছা আছে, যৌতুক খাওয়ার নিয়ত করে, যা ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন, এই লোকটা হাসরের মাঠে আল্লাহর সামনে আমার সামনে আসবে ব্যভিচার হিসেবে, জেনাখোর হিসেবে। তোর বউ হালাল হয় নাই, কারণ মাল হালাল করার জন্য মালের টাকা দেওয়া লাগে, স্ত্রীকে হালাল করার জন্য টাকা দেওয়া লাগবে, সেই টাকা তুমি দাও নাই। সাবধান, তাড়াতাড়ি যারা দিনা আছেন স্ত্রীর কাছে টাকাগুলো পরিশোধ করে মরেন, মরার আগে দিনা পরিশোধ করবেন। নগদ টাকা যদি না থাকে 2-5 কাঠা জমি হলিও চাষির নামে লিখে দিয়ে যাইয়েন, নইলে পুলসিরাতের উপরে গলা চিপে ধরবে, ওদিনে স্বামী বলে তোয়াক্কা করবে না। এ বুড়ো কুম্বিজ নিলা দাঁড়া, তুমি আবার কেডা? এখন তো সিন বানানের সিনা লাগবে না, টাহা ভেলা। কি টাকা? দেনমোহরের টাকা। তুমি দেখি ভাত ছাড়ো, ভাত ক্লিয়ার হলো, আমার অভ্যেসে জাতি দাও, কত তবলিক মবলিক নিয়ে ব্যাকে যা, টাকা ভেলা। আল্লাহ কয়ে যায় ফেরেশতারা ও জায়গা জামজাম ঠেকতেছে, লোক বেশি, আগে বুড়ি উল্টো ভাতে আইছে, এক বুড়োর গলা চিবিয়ে ধরছে। কি কয়? দেনমোহরের টাকা পাবে, কয় দাও, আদায় করে দাও। আচ্ছা কাফনে তো পকেট নাই যে পয়সা করে নিয়ে আসো, আইছে তো ন্যাংটা ব্যাংটা হইয়া, আমি এই পয়সা দেবো থেকে। কয় বুড়োর আমল নামা চেক করে প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 700 রিকাত নামাজ বুড়োর আমল নামার থেকে বুড়ির আমল নামায় ট্রান্সফার করো, দাও, বিকাশ করে দাও, রকেটেই দাও, তাড়াতাড়ি চলে যাক। দমাধম করে বুড়োর আমল নামা খালি তিতালে রয়েছে, দিতি সব শেষ। এরপরও 5000 টাকা বাকি রয়েছে। ফেরেশতারা আল্লাহ 5000 টাকা বাকি রয়েছে, বুড়ির কোনো গুনাহ থাকলে ওটা বুড়োর গাড়ি উঠে দাও, বুড়িরে দিয়ে দাও। হাসি উড়োই দিয়েন না, হাসি উড়োই দিয়েন না, বিয়ে করতে দেন মোহর লাগে, দিয়েন, বেশি করে দিয়েন। বেগুনি তেল দিলি যায় কোন জায়গা? কড়ইতি না পেটেও কিছু যায়? পেটে যায় না? কড়ইতি তেল দিলি পেটে যায় না? পেটে যায়, পেটে যায়, কড়ইতি যায়, ব্যাগে বেগুনির মধ্যে ফেসায় পেটেও তো যায়, তাহলে বেগুনটা তেল কম দেবো কে? বউরে টাকা দিলি, বউ যদি বউর মতো বউ হয়, মানুষ ইজ্জত মানুষ হয়, ওই টাকা দিয়ে বাপের বাড়ি যাবে না, আপনার ছেলে মেয়ের জন্যই সে খরচ করবে। কাজে ওখানে দিয়ে তো লস নাই, থাক, সে যায় একটু নিয়ে যাক, বাপের বাড়ি দিক করে সমস্যা নেই, কিন্তু তার টাকা তারা দিয়ে দিতে হবে, তার দিনা তার কাছে শোধ হবে। এখন আমরা বিয়ে করার সময় বিয়ে করছি নিজের জরুরতে, অথচ বউটার পিছনে এত প্রেশার। ফাঁকা আর একটা কথা বলে যাই, কোনো মহিলা বিয়ের পরে যদি শ্বশুর বাড়ি আসার পরে টপ করে শুধু কন্যা সন্তান হতে থাকে, শুধু মেয়ে হতে থাকে, স্বামী তো তার চোখ পেতে দেখতেই পারে না, বারবার সিগন্যাল দেয়, ফিরে যদি তোর মাই হয় তাহলে কিন্তু বিয়ার একটা অর্ব। তাহলে মাইয়ে ওয়ানু আর ছেলে ওয়ানু, এর দায়িত্ব কেউ বিটির? এ জায়গা তার কোনো হাত আছে? সাথে সাথে বরঞ্চ ওই মহিলাটার পেটে যদি পরপর কন্যা সন্তান হয়,
ছেলে হইলে কিন্তু মহিলাদের হিম্মত বড় হয়, তারা সাহস হয়, তারা সাহসী হয়, তাদের বুক বড় হয়। আর মেয়ে হইলে মন খারাপ, তার ভিতরে যদি স্বামী তারে প্রেসার দেয়, বলেন কেমন লাগে? এর ভিতরে বাড়ি শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি, সে দুটিও ওই বউডারে কোণঠা শাশুড়ি রাহে, ওর মোটে চোখ পেতে দেখতেই পারে না। কালি ভাটির বাচ্চা বলতে ভয় দাও তিতালি রয়েছে, বাংলা ওইরকম কয়। কাকি এবার কইতো ওই যে একটা বাহনের বাচ্চা, বাংলা এই বউডারে চোখে দেখতে পারে না। যেটার ছেলে হয় তারা আদরে রেন আছে, এই পার্সিয়ালিটি করবেন না। ছেলে মেয়ে কে দেয়? সবাই বলে না কে দেয়? আরো জোরে কে দেয়? আল্লাহু আকবার। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। যাকে খুশি ছেলে আল্লাহই দেয়, যাকে খুশি মেয়ে আল্লাহই দেয়। কেউ রে আবার ছেলে দে মেয়ে জমজ দেয়, আবার কেউ কে আল্লাহ বাজা বানায়া রাখে, নিঃসন্তানী বানায়া রাখে। এ জায়গা মানুষের কোনো হাত নাই। কাজেই তোমরা যদি এই মেয়েটার পর অনর্থক জুলুম করো, তারপর যদি প্রেসার ক্রিয়েট করো, তুমি আল্লাহর কুদরতকে অস্বীকার করেছো, দোষারোপ করছো মেয়েটাকে, তুই শুধু মেয়ে পয়দা দিস, দোষ দিচ্ছ মেয়েটাকে, আল্লাহর দিকে তুমি দোষ নেও না। কাজেই তুমি আল্লাহর কুদরতের পর হস্তক্ষেপ করেছো। ইমানগত দিক দিয়ে তুমি বেঈমান হয়ে গেছো, ইমান নষ্ট হয়ে গেছে। তাড়াতাড়ি তওবা কইরা ওই মেয়ে হওয়া বউডারে বুড়ো বুড়ি সহ বাড়ির সবাই আদর আল্লাহ করবা, তারে সাহস দিবা, মা মন খারাপ করো না, তোমার মেয়েদের বিয়ে আল্লাহর ব্যবস্থা করবে, তুমি মন খারাপ করো না। আল্লাহ নবী বলেন, যাকে আল্লাহ তাআলা পরপর তিনটে কন্যা সন্তান দান করে, ফাআল্লামাহুন্না ওয়া আদাবাহুন্না, এই মেয়েগুলোকে সে দ্বীনি ইলম শিক্ষা দিয়া, আদব আর ভদ্রতা শিক্ষা দিয়া, একেবারে উত্তম দিনদার একটা ভদ্র ছেলে দেখে বিবাহের ব্যবস্থা করে স্বামীর বাড়ি পাঠায়। নবী পাক বলেন, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, ওই লোকটাকে আল্লাহ তাআলা জান্নাতে যার জন্য 8টা দরজা খুলিয়া দেয়। হাদিসে পাইলাম না পরপর তিনটে পুত্র সন্তান হইলে তাদের জন্য, সেই বাপের জন্য এই ফজিলত, এইটা হাদিসে নাই, তার জন্য অন্য ফজিলত, কিন্তু কন্যা সন্তান হইলে এই ফজিলত আল্লাহর নবী বলে দিয়েছেন। আর সেই মহিলাটাকে তুমি প্রেসার দাও, এইটা চরম অন্যায়, চরম অন্যায়। আপনাকে বিব্রত রহিতে আসে নাই কে গো, আপনি পারে সকলের তরে সকলই মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। মহিলারা খেয়াল করবেন, এত মহিলাদের পক্ষে বললাম। এবার মহিলারা লক্ষ্য রাখবেন, আপনার স্বামী আপনার ভরণ পোষণ, কাপড় চোপড়, খোর পোষের জন্য কি পরিমাণ পরিশ্রম করে। শীতের রাত্রে আরামে কম্বল গায়ে দিয়া বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমিয়ে আছেন, আপনারা তো বাইরের খবর রাখে না। আমি মাওলানা নাসির পুরোটা শীতকাল রাস্তায় রাস্তায় ঘুরি, একটা রাত তো বিছানায় পিঠ দিতে পারি না, আমার বউ বাচ্চা আরামে ঘুমায়, আমি রাতভর রাস্তায় রাস্তায় কাটাই। এই রাস্তায় যে আরো কত পরিশ্রমীকে দেখি, ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার, প্রাইভেটের ড্রাইভার, কত ভ্যান চালাইনে, অটো চালাইনে, নসিমন করিমনের ড্রাইভার টিট করে কাঁপতেছে, হ্যান্ডেল ধরে ফাঁকা বাতাসে মাল বহন করতেছে, 2টা পয়সা কামাই করে নিয়ে তোমারে ভরণ পোষণ দেবে, তোমার চাউল ডাউল কিনবে, তোমার শাড়ি চুড়ি কিনবে, তোমার পোশাক কিনবে, ঈদের আগ দিয়ে ঘন ঘন টিপ মারে যাতে তোমারে সুখে শান্তিতে রাখবে। বাসায় আসার পরে তুমি খ্যাকশিয়ালের মতো ভেক্সি মেরে পড়ো, এটা নাই ওটা নাই, এই ছাতা কি মানসি পরে নাকি। এই আচরণ করলে তার কলিজাটা ছিদ্র হয়ে যায়, অনেক পুরুষ আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হয়। স্বামী জানবে, হাসি মুখে বরণ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এতে কি, আমি তোমার জন্য আজকে ইচ্ছা করে একখান সাধারণ কাপড় নিয়ে আসি, তুমি এইদিকে আলহামদুলিল্লাহ বলে আমার ঠাট্টা হইলে নাকি? বলবেন কি আপা, আপনি আপনার স্বামীকে বললেন, ঠাট্টার কি আছে? আমি আপনার স্ত্রী, আপনি আমার যদি সিরা ন্যাকড়া পরায় যদি খুশি থাকেন, সে জায়গায় আমার আর কষ্টের কি আছে? আপনি তো আমারে পোশাক পরায়, আমারে দেখে আপনি সন্তুষ্ট হবেন, আপনি যাতে সন্তুষ্ট আমি তাতে সন্তুষ্ট। কথা বলেন ঠিক কি ঠিক না? এই শকর আদায় করলে স্বামীতে কি করবে, আর কোনোদিনও খারাপ কাপড় কিনবে না, যেটা আল্লাহ পাক নিজেই বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তুমি শকর আদায় করো, নিয়ামত বাড়িয়ে দেব। একটু বলেন এবার আপনাদের দেশে পিএস কেমন হইছে? বুঝলে আদাবি দিয়ে কয়, ভালো হইরে কর না কে? বলেন আলহামদুলিল্লাহ। পাটও জ্বালাই টালাই সাইজ হয়েছে, কেমন হয়েছে? এও আল্লাহ ভালো দেবে। সারা বাংলাদেশ ঘুরে আসছি, ধানও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কাই তোর এক টুক দিছি তাই এত খুশি, ঠিক আছে আবার দেবো সামনে আরো ভালো করে, তাহলে আরো বেশি সুখ। আর যাবে না বিয়ে দে দাম নাই, বেশ কি বেরি করছে, পয়সিয়ে গেছে।
ছোট ছোট হয়ে গেছে। আল্লাহ কয় তোর বাপরে বলা তুই খ, তোর বাপরে দিতি কপিয়ে আমি পার বলা দিতি, শেষে কি করবে? সেম কোয়ালিটি। স্ত্রীরা যা দেবে, স্ত্রী যদি তাতে খুশি হয়, স্বামী খুশি হয়ে সামনে বার আরো বাড়াই দেওয়ার চেষ্টা করবে। বহুত আব্বা, আমি নিজেই, আল্লাহ তো আমার কম দেই নেই, যথেষ্ট দেশে। পুরো সংসারের ঈদ বাজার আমার মা, আমার আত্মীয় স্বজন যতদূর সম্ভব, আমি আছি টিভিটি বাদ দাও দি, যা ওয়াজ করতে এসেছি তাই করতে দাও, বড় সিটিমিটি হবে না। আমি কি ইচ্ছা মতো আয়াত পড়ছি, একটা ওয়াজ আইসে যাচ্ছে আর একটা, আমি তো টেরি পাচ্ছি নিয়ে করছি কে। এটা আমি ভালো করে জানি যে এলাকায় যা দরকার আল্লাহর পক্ষ থেকে তাই আসে, কোনো ঠেকাঠেকি হবে না, কোনো চিঠিপত্র হবে না। যদি কিছু স্থানীয়ভাবে প্রয়োজন হয় ওটা আগে দিয়ে রাখতে হয়, ওয়াজের ফাঁকে সেটা ডুয়ে যায়, আর সেটা আগের থেকে দিলে এবার আর এক মুশকিল। তবলিগি গেছিলাম আপনাদের বলমারির, এই কাটাগড়ি বাড়ি ছিল মজিবার দারোগা, এই আজিজের চেয়ারম্যানের ভাই, চিনতেন নাকি অনেকে? আমার সাথে 8 বছর মোটরসাইকেল চালাইছে উনি, আমাকে জামাতের আমির। আমি এই বাড়ি আসার পরে আমার মোটরসাইকেলের ড্রাইভার, আমি প্রধান বক্তা, আর তবলিগি যাওয়ার পরে উনি আমির, আমি মামুর, কাকড়া লিখতে বানাই দিছে। তো তবলিগের থেকে শিখাই দিছে মুরব্বীরা, একটার মধ্যে একটা এসে যায়, ঢুকলি আবার লাইন নষ্ট হয়ে যায়। তারপরে একটু কয়ে যাই, খেয়াল করি, ভবিষ্যতের জন্য সতর্ক করে দিচ্ছি। তবলিগে যাইয়া যদি আপনার কোনো কিছু খাওয়ার চাহিদা থাকে, এটা কখনো উচ্চারণ করবেন না, বলবেন না। তা না বললে ভাবো কোন জায়গা থেকে? আল্লাহর রাস্তায় গেছেন, আপনার অন্তরের ভিতরে চাহিদা, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আপনার মুখের কথা যেমন আল্লাহ জানে, আপনার অন্তরের কথা আল্লাহ জানে কি জানে না? আপনার অন্তরে কাঁঠাল খাইতে মনে চাচ্ছে, এটা আমির সাহেবকে বলবেন না, খেদমতের সাথী কেউ বলবেন না, ওটা ভিতরে ভিতরে রাখবেন, চুপ করে থাকবেন, দেখবেন যে আচানক কাঁঠাল এসে গেছে। যদি বলিয়ে দেন তাহলে আর পাবেন না, যদি বলে দেন তা একেবারে বাস্তবে। এই কথাটা আমার আগে তো জানা ছিল না, ওই দিনের পরের থেকে আমি শিখছি, এই জন্য চুপ করে থাকি। তারপরে বহুত বলি, আমির সাহেবরা বললাম, আমির সাহেব সিজন তো শেষ হয়ে গেল, চিল্লেও শেষ করলাম, তা এই আম আমাদের এই অঞ্চলে মানুষ আম দিয়ে দুধ দিয়ে মাহাইয়ার ছেড়াই বেড়াই নুয়ে খাতি পারলি খুশি হয় না, মজা পায়। সে আম দুধ খাতি পারলাম না, তা আম তো আছে, আমাকে জামাতে আম আছে, একটু 2 সের দুধের ব্যবস্থা আর। আমি সব কয় ঠিক আছে, এক খেদমতের সাথে আজকে দুধ আনবেন। ওই এলাকায় বিকেলে বাজারে দুধ ওঠে, 5-6টা বাজার করছে, 100 টাকা দুধ পালো না। সেই আম শুধু আমি কালাম, পরে 2-3 দিন পরে মনে করছেন কাঁঠালও তো খাওয়ার দরকার, কাঁঠালও বাড়ি যেতে যেতে পাবো না রে। এসে চিন্তা হলো যে কইয়ে যেহেতু পালাম না, আর কবই না। মনে মনে রাইয়া মনে মনে দোয়া হতেছি, সন্ধ্যের সময় একজন 1 মণ ওজনের এক কাঁঠাল নিয়েছে, 3 দিন খাই যেতে পারিনি। ওয়াজের ময়দানে আইসা যে বিষয়গুলো বলে দিতে বলবেন বক্তাকে, ওই কথাগুলো আসবেই না। অস্ত ইচ্ছা মতো করা যায় না, আল্লাহর পক্ষ থেকে আসে। যেটা বলতে বলবেন ওই দুধ পাওয়ার মতো পাবেনই না, যত বড় বক্তা হোক, 14 বাজার ঘুরিয়েও দুধ পাবেন না, ওই কথা বলতেই পারবে না, আসেই না, মেলেই না, কথা তো ধরি ঠুটা কোয়া যায় না। আর যদি ভিতরে রাখেন, চুপ করে থাকেন, স্থানীয় প্রয়োজন যে কথাগুলো আল্লাহ তাআলা বক্তার মুখ দিয়ে বের করে দেবে।